নমস্কার, আমি সৈকত পট্টনায়ক। আমাদের এখানে ক্লাস 5 to 12 আইসিএসসি, সিবিএসসি এবং আইএসসি বোর্ডের ম্যাথের ক্লাস হয়। আজকের আলোচনায় আমার সাথে রয়েছে নমস্কার, আমি প্রাচী আচার্য, ক্লাস 12 এর স্টুডেন্ট, সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে পড়ি। আজকের আলোচনার মেন যে বিষয়টা সেটা হচ্ছে যখন একটা স্টুডেন্ট ক্লাস 10 থেকে 11 এ উঠছে, মানে এই টাইমটা আর কি, ওদের সিলেকশন সামনে রয়েছে, তারপরে বিভিন্ন স্কুলে অ্যাডমিশন শুরু হবে। তো প্রথমেই স্টুডেন্টদের সাবজেক্ট চয়েস করতে গিয়ে কিভাবে, যে মার্কস কিরকম আসছে কি সাবজেক্টে, ফিজিক্সে কি আসছে, কেমিস্ট্রি, সেইভাবে সে ডিসাইড করে। তো আমি এখানে প্রথম কথা বলবো যে মার্কস কি আসছে সেই দেখে সাবজেক্ট চয়েস করাটা সবথেকে ভুল ডিসিশন, একদম ভুল ডিসিশন। মার্কস দেখে কখনো সাবজেক্ট চয়েস করতে নেই। তার কারণ তুমি তো ক্লাস 12 এ পড়ছো, 10 থেকে যখন তুমি 11 এ উঠে তুমি কি দেখলে? 10 এর সিলেবাস আর 11 এর সিলেবাসের মানে একটা হিউজ ডিফারেন্স, একটা ড্রাস্টিক চেঞ্জ। মানে 10 এ যদি আমি বলি পিওর হেল এন্ড হেভেন ডিফারেন্স, তো সেটা 10 এন্ড 11 এ আমরা গিয়ে বুঝেছি। 10 ওয়াজ টু সিম্পল, খুব বেসিক ছিল, বাট 11 এ গিয়ে ব্যাপারটা এতটা অ্যাডভান্স হয়ে গেছে যে এটা মানে সবাই অনেকে পারেনি করতে। একদমই তাই। মানে 10 এ এরকম স্টুডেন্ট যাদেরকে আমি দেখেছি যে 95% 96%, তাদেরকে দেখেছি 11 এ এসে তাদের খুব সমস্যা হয়ে গেছে। আবার এরকম স্টুডেন্টও আমি দেখেছি যারা 10 এ হয়তো মার্কসটা কোনো কারণে তার কিছুটা সমস্যা হয়ে গেছিল, কিন্তু তার বেসটা ঠিকঠাক ছিল, সো সে কিন্তু 11 এ এসে ঠিকঠাক করে নিয়েছে। তো তাই আমি প্রথম কথাই যেটা বলি যে সাবজেক্ট যখন তুমি চুজ করবে, প্রথম বিষয় কখনো তুমি মার্কস দেখে সাবজেক্ট চুজ করবে না। তো সাবজেক্ট চুজ করার জন্য প্রথম যে ভাবনাটা নেবে যে তুমি কি করতে চাইছো, পরে গিয়ে তুমি কি করতে চাইছো সেটা দেখে সাবজেক্ট চয়েস করো। বা তোমার কোন সাবজেক্টটা পড়তে ভালো লাগে, যেমন ধরো একটা স্টুডেন্টের ম্যাথ পড়তে ভালো লাগছে, তো ম্যাথ নাও। ফিজিক্স পড়তে ভালো লাগছে, ফিজিক্স নাও। তোমার যদি হিস্ট্রি পড়তে ভালো লাগে তো হিস্ট্রি নাও। ঠিক আছে, এই দুটো জিনিসের উপর বেস করে সাবজেক্ট চয়েস করো। কখনোই ওই 10 এর মার্কস কি এসছে তার উপর বেস করে আমাকে সাবজেক্ট ভাবতে হবে, বা একদম নয়। রাঁচি, তোমার তো ক্লাস 12 সামনে বোর্ড এক্সাম, তুমি এই আফটার ক্লাস 12 কি করবে, মানে কিভাবে তুমি এগোতে চাইছো বা কি করতে চাইছো? আমার যেরকম মানে খুব পার্সোনাল একটা ইচ্ছা আছে যে আমি একটা ফরেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কোর্স করব। সাপোজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ, বিকজ চাইনিজ ল্যাঙ্গুয়েজ বা ফ্রেঞ্চ বা স্প্যানিশ, এই ল্যাঙ্গুয়েজগুলো খুব ডিমান্ড এবং এগুলোর জবসও প্রচুর অ্যাভেলেবিলিটি আছে। তো আমার মানে একটা যেটা, তুমি যদি অনলাইন ওয়ার্ক ফ্রম হোম করতে চাও জবগুলো, তাহলে তুমি ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারো। যেখানে ধরো তোমাকে এরকম বলছে যে তোমাকে একটা স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে, সেটাকে তোমাকে ট্রান্সলেট করে ওদের ল্যাঙ্গুয়েজে করে ওটা সাবমিট করতে হচ্ছে এবং তোমাকে একটা ডিউ ডেট দেওয়া হচ্ছে, তুমি সেইটা করতে পারো। তুমি অনলাইন টিউটরিং করতে পারো, অন্যান্য যেসব ফরেনের কিডসরা আছে তুমি তাদেরকে পড়াতে পারো, এবং দে আর রিয়েলি হাইলি পেয়েবল জবস, বিকজ ইন্ডিয়ান কারেন্সি থেকে ওদের কারেন্সির পেমেন্ট অনেক বেশি থাকে। তো অনেক বেশি অন আ ফার্স্ট নোট, অন আ ফার্স্ট মান্থই ওরা অনেকটা বেশি করে পে করছে। আচ্ছা, আমি এখানে বলবো, মানে তুমি যেহেতু এটা ভেবেছো, ঠিক আছে, এটা কিন্তু আমিও যেহেতু স্টুডেন্ট পড়াচ্ছি, আমি কিন্তু এরকম স্টুডেন্টকে এইটা নিয়ে আলোচনা করতে খুব একটা দেখিনি। কারণ স্টুডেন্টরা এখন আলোচনা করে যেই এর বাইরে স্টুডেন্টরা কিছু জানেও না, আলোচনাও করে না, বোঝেও না। এবং এখন সেই সময়টা এসছে যে যেই নিট ভাবো, আমি বারবার করে বলছি, যেই নিট ভাবো এবং সব কিছু ভাবো, যেটা তোমার ইচ্ছা করছে সেটাকে তুমি জোর দাও। সবাই যেই নিট করছে তাই তোমাকে যেই নাহলে নিট, এইটাতে আমার সমস্যা, আর কিছু না। আচ্ছা, এইখানে একটা জিনিস তোমাকে বলবো যে তুমি যে কোর্স করবে, মানে কোথা থেকে করবে বা তার কিরকম কি খরচ, কিছু আইডিয়া কিছু নিয়েছো? মানে আমি দুটো অপশন, যেটা কলকাতা বা সে বেস্ট কলেজ আমি যদি বলি, তাহলে সেটা হচ্ছে একটা আছে বিশ্বভারতী, যেটা শান্তিনিকেতনে, আর একটা রবীন্দ্র ভারতী, যেটা আমাদের সিথির মোড়ের এখানেই আছে। তো দুটোই ভালো কলেজ এবং দুটোরই মানে রিক্রুটমেন্ট খুবই ভালো, জব অপরচুনিটিসও খুব ভালো, এবং মানে টিউশন ফি বা কোর্স ফি যেটা, সেটাও কিন্তু খুব একটা বেশি না। যদি আমি খুব ভুল না করি তাহলে 20 to 25 কি হার্ডলি 30,000 এর মধ্যে, মানে যেটা ইয়ারলি ফি, সেটার মধ্যে তোমাকে 3 ইয়ার্স এর, যদি তুমি ডিপ্লোমা করো তাহলে ওটা 3 ইয়ার্স এর পড়বে। আর মান্থলি ফি মানে টিউশন ফি যেটা, সেটা হার্ডলি 3,000 এর মধ্যেই তোমার হয়ে যাচ্ছে। তো ভেরি অ্যাফোর্ডেবল, মানে যেই নিট বা যেই কলেজ বা নিটের কলেজের মধ্যে থেকে কিন্তু এটা খুবই অ্যাফোর্ডেবল, কারণ সেখানে হয়তো স্টার্টিং প্যাকেজই 1 লাখ, জয়েন কর মানে প্যাকেজ, মানে ঢোকার প্যাকেজ, কোর্সের প্যাকেজ, বাট এখানে সেটা নয়। তো যারা মনে করছে যে না, যে যেই নিটটা একটু আমার প্রবলেম হতে পারে, তারা এই লাইনটাও কিন্তু চুজ করতে পারে। হ্যাঁ, এরকম
অনেক কিছু আছে, এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা ভাবতে পারি। আমাদের মানে বলার মেন বিষয় যে শুধু যেই নিট ওই দিকে শুধু গিয়ে না, এখন ঘরে ঘরে ইঞ্জিনিয়ার আর ডাক্তার আমরা দেখতে পাই, কিন্তু মানে ইঞ্জিনিয়ার, বিশেষ করে যদি ইঞ্জিনিয়ার বলি তাহলে একদম একদমই তাই। তো আমি যদি ডাক্তার নিটটাকে রাখিও, আমি যদি ইঞ্জিনিয়ারিং কথা বলি, এখন তো মানে সবারই মানে সার্টিফিকেট আছে, সবাই 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 এবং সেক্ষেত্রে তার পরের স্টেপটা মানে পরের যে জায়গাটা সেটা যে খুব ভালো তারা ইনফ্যাক্ট ইঞ্জিনিয়ারিং এর এরকম অনেক রিক্রুটমেন্ট আছে যেগুলোর স্যালারি হয়তো খুব লো, লাইক 50,000 বা 60,000 এর মধ্যে। বাট আমি যেটা মানে ফলো আপ করেছি বা আমি অনলাইন রিসোর্সেস থেকে দেখেছি, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা, সেটা তোমার স্টার্টিং প্যাকেজই 1 লাখ। তো তুমি যত এক্সপিরিয়েন্স গেইন করবে তোমার পেমেন্ট আরো বেশি বাড়তে থাকবে, আর তুমি যদি প্রাইভেটে কাজ করো তাহলে তো তোমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আরো বাড়তে থাকবে। মানে এখানে গভর্নমেন্ট সেক্টরেও একটা মানে ভালো জব আছে, যে তুমি ট্রান্সলেটর যদি হও তো তোমাকে ধরো গভর্নমেন্টে কাজ করতে হলো, যে তুমি এদের ল্যাঙ্গুয়েজ গেলে কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা কারোর সাথে গেলে ওখানে তুমি ট্রান্সলেটর হিসেবে কাজ করবে, কিন্তু সবাই তো সব ল্যাঙ্গুয়েজ জানে না, তো সেখানে খুব ইজি হয় ব্যাপারটা। ক্লাস 10 এর পরে যখন ক্লাস 11 এর স্টুডেন্ট উঠছে, তখন সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে যে বিষয়টাকে আমার সব থেকে মানে বড় সমস্যা লাগে সেটা হচ্ছে যে গার্জেনদের একটা মানে গার্জেনদের একটা জোর করা যে তুই এই সাবজেক্টটা নেই, এটারই ফিউচার আছে, এটা ছাড়া আর কিছুতে ফিউচার নেই। আমি তোমাকে বলবো, তুমি ক্লাস 11, 12 শেষ আর 1 মাস বাকি, তুমি এই টাইমে এসে তুমি কি বলবে এখন যারা ক্লাস 10 এ যারা উঠছে যে স্টুডেন্টরা, তাদের জন্য তোমার কি বলার আছে? আমি শুধু একটাই কথা বলবো, কেউ যদি নিজের থেকে মনে করে যে না আমি পারবো না বা আমার ফিজিক্স কেমিস্ট্রি ভালো লাগে না, 10 এ পড়তেই হবে, কোনো অপশন নেই। তুমি যদি সায়েন্স নিয়ে থাকো তোমাকে 10 এ পড়তেই হবে। তো তোমার যদি তারপরে মনে হয় যে ফিউচারে আমি পড়বো না ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে, বাট তাও তোমার ফ্যামিলি তোমাকে ফোর্স করছে যে তোমাকে সায়েন্সই নিতে হবে, ইন দ্যাট কেস আমি বলবো যে তোমার পেরেন্টসদেরকে একটু বোঝাও, বিকজ এরকম জোর করে পড়ে কোনো লাভ নেই। 10 আর 11 এর মধ্যে হিউজ ডিফারেন্স, প্রচন্ড ডিফারেন্স, মানে প্রপার হেল এন্ড হেভেন ডিফারেন্স। তো 10 এর বেস আর 11 এর বেস কমপ্লিট ডিফারেন্ট। তুমি 10 এ যেটা পড়বে সেটা কমপ্লিট বেসিক, মানে কিছুই না। 11 এ গিয়ে সেটা কমপ্লিট চেঞ্জ হয়ে যাবে। তো কারোর যদি অপছন্দ হয় কোনো সাবজেক্ট, স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে থেকে, তাহলে প্লিজ নিস না বা নিও না। একদমই, মানে ক্লাস 10 এর আমি আবারও সেই প্রথমের কথাটা আমি আবার বলবো যে গার্জেনদের বলবো আপনারা জোর করবেন না, স্টুডেন্টকে একটু ভাবতে দিন। হ্যাঁ, এটা একটা বিষয় আমি যেটা বলি যে সায়েন্স নিয়ে তার অপশান অনেক কিছু থাকে, কিন্তু এটার মানে এরকম কখনোই বলা যায় না যে একটা স্টুডেন্ট আর্টস নিয়েছে বা কমার্স নিয়েছে তার আর্টসে কিছু করতে পারবে, একদমই নয় সেরকম। তো সুতরাং আর সব থেকে বড় কথা দেখুন, এটাও বুঝতে হবে যে একটা স্টুডেন্টকে আমি প্রেশার দিলাম বা আপনি প্রেশার দিলেন, দিয়ে স্টুডেন্টটা সায়েন্স নিল, এবার এর পরের যে স্টেপটা সেটা তো আমি দেখি বছরের পর বছর ধরে দেখছি। তো সেখানে গিয়ে দেখা যাচ্ছে স্টুডেন্ট পারছে না, স্টুডেন্টের একটা ধারণা তৈরি হচ্ছে যে আমি নিচু ক্লাসে বা ক্লাস 10 চলে আসছে। কারণ যখন একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে একটার পর একটা ম্যাথ এক্সামে বা ফিজিক্স এক্সামে একটার পর একটা খারাপ মার্কস করছে, তখন তার মনে হচ্ছে যে আমি আর কিছু পারবো না, এবার তখন সে ব্যাক করে যেতে পারছে না। আমি এরকম এবছরই একটা স্টুডেন্টকে দেখেছি, এই বছর নাম বলছি না, তোমাদের স্কুলে ক্লাস 11 তাকে আমি দেখলাম 4 মাস থেকে 5 মাস মতন ক্লাস করে নিয়েছে, তারপরে গিয়ে স্কুলে রিকোয়েস্ট করে গিয়েছে স্ট্রিম চেঞ্জ করেছে। তো সে আমাকে বললো যে স্যার আমাকে বাড়ির প্রেসারে আমাকে দিয়েছে, আমি এতদিন আমার টাইম লাগলো যে বাড়িতে বোঝাতে যে আমি পারছি না, 5 মাস পরে গার্জেন সেটা বুঝলো যে হ্যাঁ পারছে না, এবং সে সত্যি পারছিল না, এবং সে এখন যা পড়ছে, এখন যে সাবজেক্ট নিয়ে পড়ছে সে খুব ভালো পড়ছে। আমি তার সাথে কথা হয়েছে আমার কিছুদিন আগে, খুব ভালো পড়ছে। সেটাই যেন না হয়, এটা তো একটা ফালতু টাইম ওয়েস্ট, একদম 5টা মাস তার চলে গেল, এটা টাইম ওয়েস্ট। এটা তো সেটাই যেন না হয়, তো প্রথম থেকেই গার্জেনদের এটা বোঝা উচিত। তো খুব ভালো পড়ছে কিন্তু মেয়েটি আমার সাথে কিছুদিন আগেও কথা হলো, তো বললো হ্যাঁ আমি এই হচ্ছে এইভাবে করছি না। তো সেটাই যে ছাড়ুন, একটু ওদের সাথে আলোচনা করুন, বোঝার চেষ্টা করুন, আর যারা পাইস পেয়ারে আসে দরকার হলে ক্লাসে আসুন, এসে কথা বলুন, এসে স্টুডেন্টকে নিয়ে আসুন, গার্জেন আসুন, এসে আমরা একসাথে আলোচনা করবো যে কোনটা ভালো হয়, কোনটা করলে ভালো হয়। ঠিক আছে, কখনোই জোর দিয়ে প্রেসার ক্রিয়েট করে যে নিতেই হবে ওইটা ছাড়া আর কিছু নেই, কখনো না।
হিউম্যানিটিস বা কমার্সের যে কোনো ফিল্ড নেই এরকম কিন্তু একদমই না। এরকম আপনাদের এরকম আপনাদের কেন মনে হয় যে হিউম্যানিটিস কমার্সের কোনো ফিল্ড নেই? আমি বারবার করে আজকের পডকাস্টে বারবার করে এই কথাটা বলছি যে এরকম ভাবাটা বন্ধ করে দিন যে হিউম্যানিটিস বা কমার্সের ফিল্ড নেই। একটা স্টুডেন্ট ডব্লিউবিসিএস দিতে পারে, ইউপিএসসি দিতে পারে, বিভিন্ন এক্সাম রয়েছে সেই এক্সামগুলো দিতে পারে। একটা স্টুডেন্ট কমার্সে সে অ্যাকাউন্টেন্সির উপর যেতে পারে। এবং একটা কথা জানেন কি যে হিস্ট্রি যা ডব্লিউবিসিএস তার, তো একটা আর্টস স্টুডেন্টদের কিন্তু অনেকটা সুবিধা হয় কিন্তু ডব্লিউবিসিএস এ, তো কারণ তার যে সিলেবাস থাকে। তো এবার আমি দেখুন একটা সময় ছিল যখন স্টুডেন্ট হচ্ছে সায়েন্স মানে শুধু সায়েন্স, কমার্স, আর্টস, হিউম্যানিটিস এই স্ট্রিম। তারপরে তো একটা এলো যে সায়েন্সের সাথে সাবজেক্ট, একটা সাবজেক্টের সাথে একটা সাবজেক্ট নেওয়া। এখন আরো সুবিধা যেটা করেছে, যেটা যে সুবিধাটা তোমরা পাওনি, অ্যাপ্লাইড ম্যাথস। অ্যাপ্লাইড মানে একদম এক্স্যাক্টলি ওটাই বলতে চাইছিলাম, অ্যাপ্লাইড ম্যাথ। মানে অ্যাপ্লাইড ম্যাথের বিষয়টা কি, ধরো একটা স্টুডেন্ট মনে করলো যে আমি কোনো একটা সাবজেক্ট নিচ্ছি, যেমন তোমাদের ক্লাসে বেশ কিছু এরকম রয়েছে যে কোনো একটা সাবজেক্ট নিচ্ছি তার সাথে আমার ম্যাথটা সাপোর্ট হিসাবে রাখছি, তো অ্যাপ্লাইড ম্যাথ কিন্তু নিতেই পারে। তো সেখানে কিন্তু অনেকটা ইজি হয়ে যায়, অনেকটা ইজি হয়ে যায়। তো সুতরাং সে যেটা করতে, যেমন ধরুন কম্পিউটার, আগে যেমন কি হচ্ছিল, একটা স্টুডেন্ট ধরুন অ্যাকাউন্টেন্সি নিচ্ছে, তার সাথে তাকে একটা স্টুডেন্ট ফিজিক্স, কেমিস্ট্রি নিচ্ছে, সে যে ম্যাথটা করছে তাকেও সেই ম্যাথটা করতে হচ্ছিল। এখন যদি অ্যাপ্লাইড ম্যাথের কনসেপ্ট এসছে, তো সুতরাং সেইটা তো অনেকটাই সুবিধা হবে। তো এটাই বলার যে স্টুডেন্টকে একটু ডিসিশন নিতে দিন, একটু ভাবতে দিন। অবশ্যই আপনি হেল্প করুন, অবশ্যই আপনি বলুন যে কোন সাবজেক্ট নেওয়া, বা আপনি যেটা ওকে বলছেন সেটা বুঝিয়ে বলুন যে কোন সাবজেক্ট নিবে বা কী করবে সেটা বুঝিয়ে বলুন, কিন্তু একটু ওকেও ভাবতে দিন। আপনি ওকে হেল্প করুন ডিসিশন নিতে, কিন্তু ভাবতে দিন একটু।